উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এই বিপত্তি। সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, কি নিয়ে গন্ডগোল, কেন এভাবে বেধড়ক মারধর, কি জানা যাচ্ছে? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি, এই যে পলাশ গাঙ্গুলি সহ এই সিপিএম এর যে নেতৃত্ব, তারা শুধুমাত্র এই পাকাপোল বাজার নয়, পাকাপোলের পাশাপাশি ভাঙড়ের একাধিক বাজারে তারা কিন্তু উত্তরবঙ্গের যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ঘটনার পর থেকে তারা কিন্তু ত্রাণ সংগ্রহ করছে এবং সেই ত্রাণের যে অর্থ সংগ্রহ হচ্ছে সেই অর্থ কিন্তু তারা উত্তরবঙ্গের জন্য তারা পাঠাচ্ছে। আজকের সন্ধ্যাবেলা তৃণমূলের কিছু এসে তাদেরকে ঘিরে ধরে এবং বলে যে সিপিএম। কল্যাণের অডিও স্পষ্ট নয়, আপনাদেরকে জানিয়ে দিই আরো একবার। বেধড়ক মারধর করা হয় সিপিআইএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়কে। চোখ নষ্ট হওয়ার আশঙ্কায় আক্রান্ত সিপিআইএম নেতার ভাঙড়ের পাকাপোল বাজারের কাছে এই ঘটনা ঘটে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা সিপিআইএমকে আক্রমণ শওকত মোল্লার। যে প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওয়াইএফআই তারা মানুষের পাশে ওখানে আছে। কেন তোমরা কালেকশন করবে? মানে চোখ রাগানিতে চলতে হবে। অন্তত 8-9 জন মার খেয়েছে, অন্তত হাসপাতালে যেতে হয়েছে। দুষ্কৃতীরা উঠে পড়া লেগেছে, তারা ছাড়া কেউ থাকবে না। বন্যাত্রাণে কালেকশন করা যাবে না, লাল ঝান্ডার কালেকশন করা যাবে না। তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না। এই যে কৌটা কালেকশন করা, যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে, এই কৌটো মানে এই এরা কৌটনে বেরিয়েছে, আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপি কৌটনে বেরিয়েছে। বাংলার মানুষ এদের ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে। এদের বেকার কিছু বলার দরকার কি? ওরা যদি হয় এটা ঠিক করেনি।